মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আপনাদের মনের মাধুরীতে মিশে অত্যন্ত গঠনমূলক সমাজতান্ত্রিক ইমানি চেতনায় দায়িত্বহীন কণ্ঠে তার প্রেমকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হৃদয়ে ধারণ করা তৌফিক দান করে, বলুন আমিন। শফিক ভাই, এই মাহফিলটি প্রতি বছরের ন্যায় 11তম বার্ষিক মাহফিল। এই মাহফিলটি বরাবরই তিনি করে থাকেন, আপনারা সবাই আসেন। আমি দেখতে পাচ্ছি এই মাহফিলে শতকরা 90 থেকে 95% যুবক এবং কিশোর। অনেকে মনে করতে পারেন যে এখানে কিশোর বয়সের মানুষ বেশি, যুবকদের মানুষ বেশি, মুরব্বীরা কেউ নাই। আপনারা মনে করতে পারেন যে মুরব্বীরা এই মাহফিলে আসে নাই, তারা মনে হয় বাড়িতে ঘুমিয়ে আছে। আপনি আদমশুমারি করে দেখেন, শতকরা 65% মুরব্বী আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ঠিক কিনা বলেন? আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। যে মুরব্বী ছিল সংসারের জৌলস এবং সংসারের সৌন্দর্য। আমার দাদা চলে গেছে, নানা চলে গেছে, বাবা চলে গেছে, এই যে আজকে আশিকি সাহেবের আব্বা চলে গেছে। গতকাল আমার একটি মাহফিল ক্যান্সেল হয়েছিল, বাড়িতে বসেছিলাম, হঠাৎ করে মাগরিবের নামাজের পর ভাবতেছি বাড়িতে বসে থেকে লাভ নাই, আশিকি হুজুরের আব্বারে যাইয়া দেখে আসি। ওনার আব্বা তো অসুস্থ। দৌড়াইয়া গাড়ি নিয়ে গেলাম বাড়িতে, যাই মিলাদ পড়াইলাম, তওবা টওবা পড়লাম, নিজে পড়াইলাম। ঘুম থেকে উঠে ওনার আব্বার ইন্তেকালের খবর শুনতে পেলাম। এটাই পৃথিবীর নিয়ম। আজকে যে লোকটা শ্বাস ফেলছে, আগামীকাল সেই মানুষটার শ্বাস চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তেই মালাকুল মউত আজরাইল আসতে পারে। গত পরশুদিন ভৈরব কালিকা প্রসাদ, আমার এক মুরিদের ছেলে, বয়স হলো 32, অ্যামাজিং ফিগার। আমার ওয়াজ শুনতো, যে কোনো মাহফিলে দৌড়াইয়া যাইতো, কিন্তু হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ শুনলাম। বিষয়গুলো পরিষ্কার, আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো না। শফিক মেম্বার 11 বছর ধরে মাহফিলটা চালায়। 11 বছরে আপনারা মুরব্বীরা কত 11 জনের জানাজা পড়ছেন, হিসাব নাই। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে এসেছেন আল্লাহর ওয়াস্তে, দুনিয়াতে থাকা অবস্থায় কিছু করে যায়। মাটির উপরে আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করে মাটির নিচে গিয়ে সুখ পাওয়া যাবে না। মাটির উপরে হারাম খেয়ে মাটির নিচে গিয়ে আরাম পাওয়া যাবে না। যা কিছু করবেন মাটির উপরে, ভালো করলে মাটির নিচে ভালো কিছু পাবেন। বীজ বুঝেন? বীজটা যদি মাটির উপরে পচা থাকে, এই বীজটা যদি মাটির নিচে লাগানো হয়, সেই বীজ থেকে কি গাছ উঠবে? বীজটা ভালো হতে হবে। মাটির উপরে 2 নম্বরে কইরা আপনি হারাম খাইয়া নাফরমানি কইরা আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধিতা কইরা কবরে যাইয়া নবীর দেখা পাওয়া যাবে না। এই জন্য আজকে আপনারা যারা আসছেন, সময়টা আমরা কাজে লাগাই নাকি? আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সবার মায়ের কুল, বাবার কুল যারা কবরে চলে গিয়েছেন, তাদের কবর গুলাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। আমিন। আমি গতবার বলে গিয়েছিলাম যুবকদেরকে, তোমরা মাহফিলে আসলে টুপি নিয়ে আসবা। এটা এবার মনে হয় হয়তো অনেকে ভুলে গেছো। যুবকদেরকে অনুরোধ করে বলবো, প্রত্যেকটা জায়গায় একটা ইউনিফর্ম আছে। স্কুলের ড্রেস আপনি এত সুন্দর ফলো করলেন, মাহফিলটা একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান, ঠিক না বেঠিক? এই আধ্যাত্মিক প্রতিষ্ঠানে কি নবীর সুন্নত লাগবে না? লাগবে। এটা যেন মনে থাকে। আল্লাহ যেন আমার সকল যুবকদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাই দেব, আমিন। ভাইরা আমার,
আমাদের অবস্থা তেমন বেশি ভালো না। দিন যতই যাচ্ছে আমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছি। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে। কিন্তু আমাদের চরিত্রটা কেমন জানেন? আমরা এক মুষ্টি ধান বেশি পাওয়ার জন্য এই ক্ষেত্রের মধ্যে নেমে আরেকবার আইল কাটতে কাটতে ওই বছরের আইল রে 14 বাঁকা কইরা আমাদের ক্ষেত বড় করি। আর যেই লোকটি বেশি 2 নম্বর, এদের মুখের ভাষা শুনলে মনে বোঝে এটি আল্লাহর ওলি। এর বলা হয় সমাজের মুনাফিক নাম্বার 1। ভাষা খুব সুন্দর। আমরা যে এমজি দোস্তরা ডাইরেক্ট যে কয়ালাই, আমরা মধ্যে আপনি মুনাফিকই পাইতেন না। ডাইরেক্ট কয়ালাই ভিতরে কোনো কথা রাখতে কবর যেতাম চাই না। যা ভালো কথা আছে সব বইলা ফেলতে চাই। কারণ যদি আমি চলে যাই আমার সাথে তো এই কথাটা চলে যাবে, আর তো সুযোগ পাবেন বলার জন্য। যেই লোকটা দেখবেন মুনাফিকটাই বেরিয়ে দেখবেন ক্ষেতের আইল কাটটা 14 বিঘা কইরা মসজিদে যাইয়া টুপিটা লাগাইয়া, তবে এই যে মুসল্লিরা লাইন সোজা করেন। আমি কি কথা বুঝাইতে পারতেছি? এগুলো হলো মুনাফিকদের চরিত্র। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মুনাফিক সমাজের সবচাইতে বড় শত্রু। এরা ছদ্মবেশী। আল্লাহর হাবিব বলছেন কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। একটা গর্ত করলাম, গর্ত করে একটা ইট রাখলাম, ইটের উপর কিছু বালু দিলাম, বালুর উপরে আবার 10টা ইট দিলাম, আবার এটার উপরে বালু দিলাম, বালু দেওয়ার পরে এটার উপরে আরো 30টা ইট দিলাম। প্রথম যে ইটটা দিচ্ছিলাম এটা কি উপরে না নিচে? এই মুনাফিকরা এইভাবে জাহান্নামের নিচে থাকবো, সবটি ফসবো গলবো, আর নিচে যাওয়ার পরে হ্যাঁ ওখান থেকে এগুলা খাইবো। নাউজুবিল্লাহ বলেন না? রাসূল বলছেন রাতের বেলা ঈমান লইয়া ঘুমাইবো, সকালবেলা বেঈমান হইয়া উঠবো। সকালবেলা ঈমান লইয়া ঘরতে বাইরিব, সন্ধ্যার টাইমে বেঈমান হইয়া ঘরে ফিরবে। কারণ সে নিজ টের পাবে না, হাসতে হাসতে তার ঈমানের দিকে চলে গেছে, এই ঈমান আর ভিতরে ফিরে আসে না। রাসূল বলছেন যখন কেউ মদ পান করে তার ঈমানটা বেরিয়ে চলে যায়। কেউ যখন চুরি করে তার ঈমানটা বের হয়ে চলে যায়। কেউ নেশা করে তার ঈমানটা বেরিয়ে চলে যায়। কেউ জিনা করে তার ঈমানটা বেরিয়ে চলে যায়। এটা তওবা না করলে আর ফিরে আসে না। এও আবার তওবার কবুল হইতিব। তো কোন ফাঁকে কোন চুরি আর কোন মিথ্যার কোন নেশার কারণে আমার ভাই কইছি নেশার ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলছে, আমার কাছে ভালো লাগছে। সমাজ সুন্দর হলে দেশটা সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যদি কথা বলতেছি এই কথাগুলো দামি কথা। একটা ঘটনা তুললে আপনারা শুনতে পারবেন, ঘটনাটা তুললে বুঝবেন আমি কি আশা করুন। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো কোনটার পর কোনটা ডেলিভারি হবে এটা কিন্তু আপনারা বোঝাতে পারছি নাই। সবগুলো প্রয়োজনীয় কথা। তো আমরা কি ইমানদারের জিন্দেগি চাই না বেঈমানের জিন্দেগি চাই? তো ইমানদারের জিন্দেগি যদি চাই কিছু কর্ম তো করতে হবে নাকি বাজি? তো কিছু কর্ম করতে গেলে হুজুররা ওয়াজ করে আমরা কর্ম বোঝান লাগতো না। এখন ইউটিউব আইসা এমন সহজ করে দিছে হুজুরের ওয়াজের আর দরকার নাই, সব ঘরে হুটতে হইতে সব জানে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ভালো কোনটা আর মন্দ কোনটা এটা বোঝা এবারে কিছু বাকি নাই। আমি জানি ভালো কাজ কোনটা, আমি এটাও জানি মন্দ কাজ কোনটা। ভালো কাজ যারা করবে তারা ভালো প্রতিদান পাবে, আর মন্দ কাজ যারা করবে তারা মন্দের প্রতিফল পাবে। এই জন্য রব আমাদেরকে পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামি। এই ছেলেরা শরীর লড়তেছে কেন? আল্লাহ পাক একমাত্র,
আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, রাসূল বলেন আমার উম্মত গুনাহ করার পরে যখন সে বুঝা ভালা যে আমি গুনাহ করছি, গুনাহ করার পরে যখন সে তওবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়। তাইলে প্রমাণ হয়ে গেল আমরা আল্লাহরে ডাকলে আমার আল্লাহ খুশি, না ডাকলে বেজার। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমার কিশোর বয়সের বন্ধুরা, আপনারা যারা আসছেন মনে করতেছেন বয়স অল্প, আমার দাদা হয়তো মরছেন, আমি কেন মরম নি, এই চিন্তা ছাইরা দেন। আপনারা মুরব্বীরা আগে মরে যাবেন কেন? তার কারণ আছে। কারণ মুরব্বীদের আমলে মোবাইলও আসেন না, এত পাপ কাজও আসেন না। এই প্রজন্মের ভিতরে মোবাইল নামক গজবাইয়া ফুলা বান্ধে হাসতে হাসতে অপরাধী আর পাপী বানাইতেছে। কথা কোন ঠিক না বেটে? তো নেক কাজ করলে হায়াত বাড়ে, পাপ কাজ করলে আয়ু কমে। আমি বুঝতে পারতেছি? মুরব্বীর আমলে এত অন্যায় ছিল না। এই জন্য দেখবেন এখনো ফুলাফানের হাতের আড্ডি চাইতে মুরব্বী বেটার বয়স জানে 80 বছর, এরপরে বেটার আড্ডিটা মোটা আছে। আর হের আড্ডি দিছি হনে আসা বাড়ি বাইঙ্গা মোবাইলের ভিতরে বিক্রি আছে। কথা কথা গেলে আমি কি বুঝি না কোনটা ঠিক? দেখ কি সাফারি বাইঙ্গা কি অবস্থা থেকে, কি একটা অবস্থা জানলা রে। এখন কি করতে হবে? ফিরে আসো বন্ধু, ফিরে আসো, হেদায়েতের দিকে ফিরে আসো। আগে তো আপনা কালা মানুষ দেখছিলাম না, কি অবস্থা, চেহারা নূর গেল কই? এই নূর গেছে কাকের একমাত্র মোবাইল নামক যে রশি আছে না, এই মোবাইলের আলো, এই আলোর কারণে চোখ গেছে, আর বিপথে যাওয়ার কারণে তার দিলও মরছে। এই জন্য তার সর্ব অঙ্গ ব্যথা হয়ে গেছে। ওষুধ কোনো জায়গায় দেওয়ার সুযোগ আছে? আগে মুরব্বীরা ওই বাটনওয়ালা মোবাইল যেমন হাতে, বাটনওয়ালা মোবাইলটা এমনি আরে সাবধান, প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, মন্দ দিক আছে। তাইলে আমরা মোবাইলের মধ্যে কি আপনি মনে করেন সব মন্দ? ভালো দিক আছে না নাই? কথা আছে না নাই? তাই আমরা ভালো দিকটাই গ্রহণ করব। যেমন ওই বিট করে একটা 2-3টা যাত্রার আয়োজন করা হয়েছে, মহিলা পুরুষ একসাথে নাচানাচি করতেছে। আর এই জায়গার মধ্যে মনে করেন যে একটা মাহফিল হইতেছে, আপনি মাঝখানে দাঁড়ায় বিবেককে প্রশ্ন করবেন আপনি যাবেন কোথায়? আপনি ওয়াজ মাহফিলে চলে আসছেন, আপনার বিবেক তো বড় আদালত। দেখবেন ছোট্ট সিএনজির পিছে লিখতে রাখে বিবেক সবচেয়ে বড় আদালত। কি লেখা জানেননি? ট্রাকটা যাতে হ্যাঁ না মারে, ট্রাকের যদি দড়ি রেখে মনে লাগবো যে এইটা কিন্তু লেখছি, তুমি যদি আমার না মারো, আমি ছোট, আমার মারবেন না। এটার কি কোনো প্রাণ আছে? মূলত সিএনজির কথা কইছে নাকি তার সিএনজি ওয়ালার কথা কইছে? তো সুতরাং এই বিবেকটা বড় আদালত। এই বিবেককে বোঝানোর জন্য বহুত ধরনের লেখা বাণী চিরন্তনী আমরা বলে থাকি, কিন্তু বুঝলে তো ভালো, না বুঝলে সারা রাত ওয়াজ শুনলে আপনি আইছেন একটু জিকির আজকার করবেন, শান টান শুনবেন, আর মাঝে মাঝে তাহিরি কিছু কথাবার্তা কুট করতে পারলে এটারে কাইটটা নিয়ে টিকটক বানাইবেন। এটাও একটা দিক। আবার আমি যখন কোরআন তেলাওয়াত করব, কোরআন হাদিসের কথা কম, এটা শুনে চোখের পানি ফেলবেন, এটাও একটা দিক। আপনি বিবেককে প্রশ্ন করবেন আপনি কোনটা গ্রহণ করবেন। তাইলে মনে করেন যে আপনি বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাই। আমি কি বোঝাতে পারতেছি? এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমরা কেউ পৃথিবীতে থাকবো। আমি এখান থেকে রাত্রে যাই 2টার সময় মাইক ধরবো, ওই ব্রাহ্মণপাড়া কুমিল্লা এখান থেকে যাই। তো প্রতিদিন 3টা টিপ মার, 3টা মাহফিল করি, 3টা মাহফিল যে করি, দিনে একটা হয়ে আসে।
আমার মুখ দায় করছে ভাই মেসেজ বেহুদ আল্লাহ আকবার জোরে কোন খুশি না ভালো লাগতেছে না মাত্র 3 সেকেন্ড একটা লড়া দিছি অডিয়েন্স নাচতাছে আমি নাচটো বুঝি কোনটা পেলে যারা নাচ বই বুঝি কিন্তু এই 3 সেকেন্ড কথা কর নাচটা দেওয়ার আগে এই যে 10 মিনিট কথা কইছি প্রত্যেকটা কথা আমাদের হৃদয়কে নাড়া দেওয়ার দরকার 10 মিনিট কথা হৃদয় রে নাড়া না দিয়া 30 সেকেন্ড একটু ডাইনবাম কথা কইছি সারা শরীরে নাড়া মারছে এই আমার বাঙালিদের অবস্থা কথা কি বুঝাইতে পারতেছি আমি এখন আসেন একটু লাইনে যাই একটু জবানটা খুলে কন সামনের মাহফিল থেকে কি মাথায় টুপি থাকবে ইনশাআল্লাহ মারহাবা জোরে কন আর এই নেতা না সারি প্রোগ্রাম করেছে টুপি দেওয়ার সময় নেই আমি তো ব্লেজার মনে করছি গাড়ির মধ্যে ফালাই দিয়ে বসছি বাড়ির মধ্যে আমারও মন নাই 3 মাহফিল বুঝতে এরপরে তো স্বাভাবিক আমি তো হাসিটা দেই 2 জনে বয়ে একসাথে খাইছি ও তো মনে শুকরিয়া তো খারাপ হচ্ছে না কেমন রিজেক মারহাবা কোনে গেলে গা তো আপনারা কি বেজার হইছে আমার সাথে কারা কারা বেজার হাত তোলেন ওরে এরে পারে দে মায়ের মারবারে দে